আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকুর খবরের লগে আছি আমি চৌধুরী নাতিরা ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। উনিশ মাস বাদে সিলেট থেকে হিরবার ম্যানচেস্টারের পথে দিয়ে উড়াল দিছে বিমান। 160 জন প্যাসেঞ্জারের মাঝে সিলেটে আসলা 80 জন। সিলেটের সুন্দর মতে পালন করা হয়েছে খ্রিস্টান অকল সপ্তাহে বড় উৎসব শুভ বড়দিন। দলমত বুলিয়া বড়দিনের খুশির অনুষ্ঠানে শরিক হইছে রাজনৈতিক দলের নেতা হল। হবিগঞ্জ সমাবেশ করার সময় পুলিশে আটখানির প্রতিবাদে সিলেট আর মৌলিবাজার বিক্ষোভ করছে বিএনপি। দখল আর হাসটায় নাই ওই জিবার ফটো সুরমা গান। ঠান্ডার সময় ওই যায় নালাল লাহান, বারিশার সময় দরিয়া রাখতে পারে না পানি। অতবিল হুনছেন শিরোনাম, এখন হুনবা ফুরা খবর। লম্বা 19 মাস বাদে সিলেট থেকে হিরবার ম্যানচেস্টারের ফতে দিয়ে উড়াল দিছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। শনিবার মাদান সোয়া 2টার সময় উসমানী এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের BG207 ফ্লাইট একটা ম্যানচেস্টারে রওনা দিছে। এর আগে শনিবার মাদান 12:30টার সময় বিমানের ফ্লাইট একটা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দিয়া উসমানী এয়ারপোর্টও পৌঁছিছে মাদান সোয়া 1টাত। শনিবার আরম্ভ হওয়া ফ্লাইটে সিলেট থেকে ম্যানচেস্টার গেছেন 80 জন প্যাসেঞ্জার। এই খবর হয়েছেন উসমানী এয়ারপোর্টের ম্যানেজার হাফিজ আহমেদে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুল সত্তারে কইছেন BG207 ফ্লাইটে ঢাকা থেকে ম্যানচেস্টার যাওয়ার লাগে উঠছেন 24 জন প্যাসেঞ্জার। বাদে সিলেট থেকে আরো 80 জন লইয়া বিমান উড়াল দিছে ম্যানচেস্টারের ফতে দিয়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ ফারুক আলমে কইছেন শিডিউল ঠিক থাকলে ম্যানচেস্টার থেকে রিটার্ন ফ্লাইট রবিবার লোকাল টাইম 8টার সময় ছাড়ব। ই ফ্লাইট সিলেট আইয়া পৌঁছিব সোমবার মাদান 12টাত। 1 ঘন্টা বাদে মাদান 1টার সময় ফ্লাইট একটা সিলেট থেকে যাইব ঢাকাত। বিমানের আধুনিক ড্রিমলাইনার যাওয়া আওয়া করব ম্যানচেস্টার। ফারুক আহমেদও কইছেন মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত হাফতায় 2টা ফ্লাইট ম্যানচেস্টার আওয়া যাওয়া করব। বৃহস্পতিবার আর রবিবার চলব ই ফ্লাইট। ব্রিটেনের যে কয়টা টাউনও সিলেটি অকলর বেশি থাকেন এর মাঝে ম্যানচেস্টারও আছে। প্রবাসী অকলর দাবি জানা নিয়ে সিলেট টু ম্যানচেস্টার ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ করছিল বাংলাদেশ বিমানে। গেছে বছর মার্চ মাসের 29 তারিখ সিলেট থেকে ম্যানচেস্টার ডাইরেক্ট ফ্লাইট হেসমেশ উড়াল দিছিল। এর বাদে দুইও দেশে করোনা পরিস্থিতি বিগড়ি যাওয়ায় ফ্লাইট বন্ধ আছিল। খ্রিস্টান হলো সবথেকে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন সুন্দর মতে পালন করা হয়েছে সিলেট। এই দিন উপলক্ষে খুব সুন্দর করে সাজানি হয়েছে সিলেট টাউনের নয়া সড়কের প্রেসবিটারিয়ান গির্জা। শুভ বড়দিন উপলক্ষে নানান ধর্মের মানুষে গিয়া দল ইসলাইন। এই দিন নানান রাজনৈতিক দলের নেতা হল গিয়া মিলন গির্জা দলমত বুলিয়া তারা বড়দিনের খুশির অনুষ্ঠানও শরিক হন। বড়দিন উপলক্ষে রঙিন কাগজ ফুল আর লাইটিং দিয়া সাজানি হয়েছিল নয়া সড়ক প্রেসবিটারিয়ান গির্জা। গির্জার সামনে লাগানি আছিল ক্রিসমাস ট্রি, বোয়ানি হয়েছিল সান্তা ক্রজর দামি। বিয়ানে গির্জাত করা হয়েছে বড়দিনের স্পেশাল প্রার্থনা। মাদান 12:15টার সময় খাটা হয়েছে বড়দিনের কেক কাটা অনুষ্ঠানে শরিক আসতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের আগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার নিরাজ কুমার জসওয়াল, উসমানী মেডিকেলের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, চার্চ কমিটির সভাপতি ডিকন নিজুম সাংমা, ফিলিপ বিশ্বাস সহ নানান রাজনৈতিক আর পেশাজীবী সংগঠনের জ্ঞানীগুণী মানুষ হল। এবাইদি বড়শালা প্রেসবিটারিয়ান চার্চ, বালুচর ক্যাথলিক চার্চ, খাদিমনগর ক্যাথলিক চার্চ, ইমুনিয়াল ব্যাপটিস্ট চার্চ, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, বড়শালা ক্যাথলিক চার্চ, খাদিম প্রেসবিটারিয়ান চার্চ, ফিরোবাজার এজি চার্চ, খালাগুল চা বাগান ক্যাথলিক চার্চের নানান আয়োজন করিয়া বড়দিন পালন করা হয়েছে। এবং আমরা সকল ধরনের বিভাজন প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সামনে জনতা জনাব মিসবাউদ্দিন সিরাজের বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি। শেখ মুজিবুর রহমান 1900 আমাদের সাথে একতাবদ্ধ হয়ে হবিগঞ্জ সমাবেশ করার সময় পুলিশে আটখানি মারামারি করার প্রতিবাদে সিলেট আর মৌলভীবাজার বিক্ষোভ করছে বিএনপি। শনিবার মাদানে সিলেট জেলা বিএনপি বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছে। সমাবেশ করিয়ে খালেদা জিয়ার মুক্তি আর বালা ডাক্তারির লাগি বিদেশ নিবার অনুমতি দিবার লাগিও দাবি জানানি হয়।
শনিবার মাদানী সিলেট টাউনের কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বার করেন বিএনপির নেতাকর্মীতে। মিছিল একটা কয়েকটা রাস্তা ঘুরিয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়া শেষ হয়েছে। বাদে হনও সমাবেশ করছেন তারা। সমাবেশে বক্তৃতা করছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, জেলা বিএনপির আগর সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম চৌধুরী। বক্তা হলে হবিগঞ্জ বিএনপির সমাবেশে পুলিশের গুল্লি আর লাঠি চার্জ করায় খুব নিন্দা করছেন। এই ঘটনার হবিগঞ্জের দেওয়া মামলা তুলা আর এরেস্ট হওয়া নেতাকর্মী তরে জেল থেকে ছাড়ার দাবি জানাইছেন। তারা খালেদা জিয়ার অফুরামতে মুক্তি দিয়া বিদেশ নিবার অনুমতির দাবি তুলছেন সমাবেশ। ইবাইদি একই দাবি লইয়া মৌলিবাজারও বিক্ষোভ মিছিল করছে জেলা বিএনপি আর তারার লোগো সংগঠনে। শনিবার মাদানে টাউনের সমুন্না থাকি মিছিল একটা বার করা হয়েছে। মিছিল একটা শমশেরনগর রোড গুড়িয়া সমুনাথ আইয়া সিকন্দর আলী রোডের সামনে গিয়া শেষ হয়েছে। এই সময় উপস্থিত আসতা জেলা বিএনপি সহসভাপতি আব্দুল মুকিদ, সেক্রেটারি মিজানুর রহমান মিজান, জয়েন্ট সেক্রেটারি আব্দুর রকিব সাপু, মুহিতুর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী আর জেলা ছাত্র দলের সভাপতি রুবেল মিয়া সহ আরো বহুত নেতাকর্মী। সিলেট টাউনের বুকের উপরে দিকে গেছে সুরমা গাং। খুব হুতালা ই গাং এক সময় আছিল সিলেট টাউনের লাইফ লাইন। গাঙ্গর ফারও আছিল ব্যবসা বাণিজ্যের পাইকারি বাজার মুকাম। ইটা বাজার মুকামও অখনো চলের বেচা কিনা। কাস্টমার অকল হারা দিনও আওয়া যাওয়া করেন ইটা বাজারও। ফারর বাজার মুকামও মানুষের হাঁটা চলা দেখা নিরাই খান্দে সুরমা গাঙ্গে। জোয়ানকি আড়াই লাওয়ায় সুরমার খান্দন হুনার খেও নাই। দখল আর খাস্তায় সুরমা গাং অহন নাই ওইবার ফতে। ঠান্ডার সময় সুরমা গাং হয়ে যায় নালাল লাহান। জায়গায় জায়গায় চর উঠিয়া ইতাত খরয় শাকসবজির ক্ষেত, কোনো কোনো জায়গাত বানানি হয় টেম্পোরারি খেলার মাঠ। বারিশার সময় সুরমা গাঙ্গ ফানি না দরিয়া রাখিয়া সারিদে ফাড়ে দি। নানান চড়া খাল ফার হইয়া সুরমা গাঙ্গর ফানি উঠে টাউনের রাস্তাঘাট আর গড়বাড়িত। সিলেটর টাউনের খাজির বাজার থেকে কুইঘাট পর্যন্ত সুরমার দুইও ফাড়ে দিয়ে এক সময় আসি লাইন কা লাইন অবৈধ দোকান আর গড়। খেমতালা মাইসে গাঙ্গর ফারত দখল করিয়া দোকান বানাইয়া বাড়া দিসলা ব্যবসায়ী অকলরে। বাক্কা কয়েক বছর আগে ইটা গড় দোকান বেশিরভাগও তুলিয়া দেওয়া হয়ে গেছে, যে কারণে কিছুটা আরাম পাইছে সুরমা। এর বাদেও নানান জায়গাত নানান সিস্টেমে জুড়িয়া রাখা হয়েছে গাং। ফারো খাসরা ফালাইয়া একবার গাং বরের আর আরক বায় গাঙ্গর ফানি খাসরাওর। গাং খাসরা করার এই খেলা চলতে থাকলেও সুরমারে বাঁচানির খেয়াল খেউরন নাই। আর পানি যে জায়গা তখন থাকার কথা নীল কালার, এই জায়গাটা আবার গুলাটে পানি নদী দূষণের কারণে। তারপরে নদীর প্লাস্টিক আবর্জনা মানে যে জেলা ফালাই যায় না মধ্যে, যার ফলে পরিবেশের লাগেও ক্ষতিকর, আমরা লাগেও ক্ষতিকর। তাই চাই সরকার যাতে কোনো ভালো পদক্ষেপ নেই এই বিষয়ে। আর পার্মানেন্টলি নেই, 2 দিন করিয়া 2 দিন লাগে দেখা যায় আছে, তারপরে অনেক সময় লাগিয়ে যায়। যখন নেই পার্মানেন্টলি এটা উদ্যোগ নেই যাতে আমরা পরিবেশটা সুন্দর রাখে, আমরাও সুন্দরভাবে বাঁচতে পারি। সুরমা নদী পানি দূষিত হইতে আছে, বিভিন্ন ময়লা আবর্জনা ফালাইয়া এবং দূষিত করতে আছে। এখানে মানুষ গোসল করে, পানি খাওয়ার জন্য ব্যবহার করে, হোটেলে নেয়, বিভিন্ন কাজে লাগায়, আমরাও ব্যবহার করি। ময়লা আবর্জনা ফালাইয়া খুব দূষিত হইতে আছে। সরজমিনে চক্কর দিয়া দেখা গেছে টাউনের খাজির বাজার আর খালিঘাট এলাকাত গাঙ্গর ফারে খাসরা ফালানির জায়গা বানাইলছন হনর খারবারিংতে। সারাদিন জমাইল খাসরা আনিয়া ফালানি ওই গাঙ্গ। ইউজ করা পলিথিন আর প্লাস্টিক ফালানির কারণে বরিজার গাং। গাঙ্গর মাঝে দিয়ে উঠে বড় বড় সর। খাজির বাজার আর খালিঘাটর সাইডে দিয়ে সুরমা গাং হয়ে গেছে সরাল্লা খান। লাগে আটিয়া ফারনি যাইব। গাঙ্গর বুকুর মাঝে উঠা সর খেউ খেউ খেত খরচন। টাউনের কুশিঘাট এলাকাত উঠা বড় সরে বড় মাঠ বানাইয়া ক্রিকেট আর ফুটবল খেলরা বউতে। বারিশার সময় হুতর ডরে যে সুরমার নামতে মানুষের ডরাইন, ঠান্ডার সময় লাগে এই সুরমার চৌকি দিয়ে ফানি ফরের। গাঙ্গর খান্দাত বহুত মানুষে সুরমার ফানি খামো লাগাইন, কিন্তু খাসরায় বড়ি যাওয়ায় এখন আর ই ফানি খামো লাগানির জোগাড় রইছে না। আমাদের যে সুরমা নদী, এই সুরমা নদীর আশেপাশে অনেক ময়লা আবর্জনা ফেলা রাখা হয়েছে এবং এই নদীর পানিতে অনেকেই গোসল পারে এবং অনেকেই পানি খাওয়ার জন্য ব্যবহার করছে, কিন্তু দেখা যাচ্ছে পানিটা দূষিত পানি খায় অসুখ বিসুখ হচ্ছে। আমরা তো আর জায়গা নেই গোসল দেওয়ার, ওই নদীতে আমরা গোসল দিই, মহিলা হইলে হালায় কাজটা করিয়া রাখছে, বুঝছেন? আমরা তো আর যাওয়ার জায়গা নাই, গাঙ্গর পার থাকি। বারিশার সময় সুরমার গাঙ্গর সেরা বদলি যায়। সিলেট টাউনের ফানি লামিয়ে যাওয়া একমাত্র ফত হইল সুরমা, কিন্তু বহুত বছর ধরে খুদিয়া নীল না করায় বারিশার সময় সুরমা গাঙ্গে আর ফানি দরিয়া রাখতে পারেন না। অন্যবার সুরমার নীল কমি যাওয়ায় সরা আর খালি গুন্তর ফত হয়ে গেছে উষা, যে কারণে বারিশার সময় ফানি বারণী তো দূরের কথা, গাঙ্গর ফানি বাড়ি গেলে সরা আর খালেদি ফানি হামাই যায় টাউনের ভিতরে। এই সময় উপশহর সুবানীঘাট আর সরার ফার শহরে গাঙ্গর খান্দা খাসার এলাকায় তো বন্য হয়ে যায়। সুরমার ফানিয়ে বুড়ি যায় ইটা এলাকার বাসাবাড়ি, রাস্তা আর দোকানপাট। সুরমার গাঙ্গ নানা সাইড কুদাল লাগি 120 কোটি টাকার প্রজেক্ট একনেকো ফাঁস হইল, খাম আইজ পর্যন্ত আরম্ভ হয়েছে না।
পররাষ্ট্রমন্ত্রীর চেষ্টায় সিলেটও 78টা গাং খুদার একটা প্রজেক্ট আতল লইছিল পানি উন্নয়ন বোর্ডে, কিন্তু এই প্রজেক্টর কাম আরম্ভ হইছে না, যে কারণে সুরমার খান্দন এখনো থামানি যান না। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কইছেন গাঙ্গর খানদান নানা ফ্যাক্টরিয়ে তারার খাসরা গাঙ্গ ফালায়। খালিঘাটর খারবারিংতেও একই খাম হরণ। সুরমারে বাঁচাইতে হইলে ফার থাকি সব জাতর ফ্যাক্টরি হরাইতে হইব। সব মিলিয়া খাম না করলে কোনো লাগানো সুরমারে বাঁচানি যাইতো নাই। অতবেল দেখছেন বাংলা বিউ রাতকুর খবর, লগে থাকার লাগি ধন্যবাদ।